হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে একটু বাড়িতে অনেকটা চিকেন জমে গেছে, সলিড চিকেন। আসলে আমার যখন চিকেন আনে আমি সলিড পিসগুলো তুলে রাখি ফ্রিজে, আর যেগুলো হাড্ডি পিস সেগুলো রান্না করে নিই। তো এরকম করে অনেকগুলো সলিড যখন জমে যায় আমি তখন চিলি চিকেন বা পকোড়া কিছু একটা করে দিই। তো এই চিকেনটা জমে গেছে, ওইটাই একটু ওই পকোড়া মতন করে নেব। তার জন্য একটু আদা রসুন ছাড়িয়ে নিলাম। এরপরে এই চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে, যেহেতু আমি বলছি না বড় পিস করেই আনে, সলিডগুলো রেখে দিই। নর্মালি মানে চিলি চিকেন করাবো বা পকোড়া করাবো বলে আনাই না, তো সেই জন্য একটু পিসগুলো ছোট করে নিচ্ছি। এগুলো একটু কেটে নিয়ে তারপরে একটু ম্যারিনেট করে রেখে দেবো খানিকক্ষণ। আর একটু আজকে তাই একটু চিলি চিকেন আর একটু রাইস বানিয়ে নেবো মানে মেয়ে দুটোর জন্য। তো ওরা একটু হাবিজাবি খেতে কমই চায়, তো সব সময় তো হয়ে ওঠে না। তো আজকে রয়েছে, আর এরপরে জামাই ষষ্ঠীর কয়েকদিন বেশ খাওয়া হবে না বাড়িতে, সেই জন্য আমি দেখলাম যে তাহলে চিকেনটা অনেক দিন হচ্ছে, এবারে তাহলে আমি করেই নিই। সেই জন্য দেখুন একটু গ্রেট করে রাখা, একদম মিহি করে গ্রেট করা রসুনটা আমি গ্রেট করেই দেওয়াটা পছন্দ করলাম, কেন কি একটু ভালো লাগে রসুনের ফ্লেভারটা। আর আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আর দিলাম কর্নফ্লাওয়ার, দিলাম নুন, আর এবারে দেবো একটা ডিম। ব্যাস এইটুকুই মশলা আমি দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কি কি দিচ্ছি, একটু মানে ওই অল্প, আমি একদম সেই প্রফেশনালদের মতন অনেক কোটিং করে করছি না। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আর না, আমি সয়া সসও দিইনি এখন, আমি ওই গ্রেভিটার সময় একটু সয়া সস যখন দিয়েছিলাম। তো সেটাই হলো ব্যাপার। আর একদম বাচ্চারা যেহেতু খাবে, আর চিকেনটা কিন্তু আমি ধুয়ে ভিনিগারে রেখেছিলাম ভিজিয়ে, সেটা বলা হয়নি, সরি। ওটা দেখলেন আপনারা, ভিনিগার থেকে আমি পুরো একদম নিংড়ে চিকেনটা তুলে নিলাম, তো করে রেখেছিলাম ওইভাবেই। আর চিকেন এমনি একটু ভিনিগার বা লেবুতে ভিজিয়ে রাখা ভালো। আর এই দেখুন সবজিগুলো কেটে নিয়েছি, এটা ক্যাপসিকাম, এই গাজর বিনসটা কেটেছি একটু ফ্রাইড রাইসে দেবো বলে, আর একটু ক্যাপসিকাম কেটেছি চিলি চিকেনের জন্য। পেঁয়াজটাও কেটেছিলাম, কিন্তু পেঁয়াজটা দেখানো হয়নি, যখন বানাবো তখন দেখানো হয়েই যাবে। তো রাইসটা বসানোর জন্য ফ্রাইড রাইসটা একটু আমি আমার মতন করেই করেছিলাম, যতটা সহজে করা যায় আর একটু খেতেও যেন ভালো হয় সেভাবেই। গাজর বিনসটা একটু ভেজে নিচ্ছি। আর ওইদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। বাবু সরে এসো, ধূপের ছাই পড়লে পুড়ে যাবে। হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। এই দেখুন গাজর বিনসটা ভাজা হয়ে গেছে। আসলে তুতাই এসে গেছিলো আমার কাছে, ওই জন্য ভয়েস ওভার দিতে দিতে ওর সাথে কথা না বলে একটু পারলাম না। হ্যাঁ, হাঁড়িটা আমি এই ওভেনে ট্রান্সফার করে নিলাম, কেন কি তাহলে দেখাতে আমার সুবিধা হবে, যেহেতু এখানে আমি স্ট্যান্ডটা দাঁড় করিয়ে রেখেছি। একদম বিরিয়ানির মতন নুন, গোটা গরম মশলা সব দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, একটু দিয়ে তারপরে এবারে ধুয়ে রেখেছি চালটা, ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ, ওই চালটাও দিয়ে দিলাম। একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, আমি লেবুর রস কিছু দিইনি, শুধু একটু ভিনিগারই দিয়েছিলাম। আর ওই যে ভেজে রেখেছিলাম গাজর বিনসটা এখানে অ্যাড করে দিলাম, হালকা করে ভেজে রাখা গাজর বিনসটা একদম এখানে চালের সাথে অ্যাড করে দিলাম। ভাতটাও ফুটবে, এটাও সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে চিকেনগুলো, এই যে ম্যারিনেট করে রাখা চিকেন, এটা আমি সয়া সস দিইনি, ইচ্ছে করে দিইনি, সেই জন্য কালারটা একদম নর্মাল আছে। সয়া সস দিলে না পকোড়াগুলো একটু কালচে কালচে কালার এসে যায়, কিন্তু দেখবেন পকোড়াগুলো ভাজার পর বেশ লালচে লালচে ভাব আছে। আর একদমই তো কোটিং নেই, কিছু না দেওয়ার মতন, দেখতেই পেলেন 2 চামচ শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। তো এইভাবে করে দিয়ে এগুলো শুধুই যদি একটু সস দিয়ে খাওয়া হয় তাতেও আহা। আর এমনি চিলি চিকেন করে নিলে তো আর কোনো কথাই নেই, ভাজতে ভাজতেই উঠে যাচ্ছে। তো এরকম ব্যাপার। চিকেন পকোড়াগুলো একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এই যে দেখুন, দেখেই আমার এখন মনে হচ্ছে মানে চিকেনের যত আইটেমই হোক এই পকোড়াটার কোনো মানে বিকল্প নেই। পকোড়া খেতে সবথেকে বেশিই মনে হয় ভালো লাগে। আর কাবাব তো আছেই তার সাথে, কিন্তু কাবাব তো একটু সময় সাপেক্ষের ব্যাপার করতে, তো এটা একদম ইজি প্রসেস। আমি দেখলাম এই রেসিপিটার ভিডিওটা করাই রয়েছে যখন, তাহলে আগে এটাই শেয়ার করে দিই আপনাদের সাথে, তারপরে আমি জামাই ষষ্ঠীর ভিডিওটা অবশ্যই শেয়ার করব। জামাই ষষ্ঠীর ভালো ভিডিওস করেছি বেশ খানিকটা, তো তার জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। আর এই দেখুন রাইসটা আমার হয়ে গেছে, আমি অলমোস্ট 70-80% রাইসটা করে নেব। করে নিয়ে যেমন ভাতের মাড় ঝরাই তেমন মাড়টা ঝরিয়ে নেবো। আর এদিকে পকোড়া একটা কড়াই যে ভেজেছিলাম যে কটা, এই কটা ভেজে তুলে নিয়েছি, বাকি যে কটা ছিল দিয়ে দিয়েছি সেকেন্ড টাইমে, এই কটাও ভেজে তুলে নেব।
তো এইভাবেই করে নিয়েছিলাম। এটা জামাই ষষ্ঠীর আগেরই একদিন রান্না করেছিলাম আগেই, তো সেই ভিডিওটাই শেয়ার করে নিলাম, কেননা ফোনের বেশি দিন আবার ভিডিও রাখাও সমস্যা, তো সেই জন্যেই। তো এরপরে এই দেখুন গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম, আর একটু যে আদা রসুন টমেটোর পেস্ট করেছিলাম আমি সেটাও দিয়ে দিলাম, দিয়ে ওই মিক্সিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, ব্যাস এইটুকুই মশলা আমি ইউজ করেছিলাম। দিয়ে ওই মশলাগুলোর সাথে ক্যাপসিকাম আর যে কিউব করে রাখা পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, যেটা আমি দেখাইনি, এখন দেখতেই পাবেন আপনারা, যেরকম আমরা দিয়ে থাকি চিলি চিকেনে, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু আমি ভাজিনি, এর সাথেই দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে রাইসটার ভাত মানে মাঠটা আমি গেলে নিয়েছি নর্মালি, আর এদিকে নুন দিলাম সামান্য, আর সামান্য চিনি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে সয়া সস আর অল্প টমেটো সস মিক্সড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ওই জায়গাটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, যেরকম গ্রেভি রাখবেন সেই রকম করেই আপনারা জল বা সসের পরিমাণটা দিয়ে নেবেন। আর আমি কর্নফ্লাওয়ার গোলাও দিইনি, না আমি ময়দা গোলা দিয়েছি, একদম নর্মাল যেমন বাড়ির বাচ্চারা খাবে যেরকম করা উচিত সেরকমই করেছিলাম। আপনারা যদি গ্রেভিটা থকথকে একটু করতে চান তাহলে তো জানেনই সবাই, চিলি চিকেন একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবেন। তো এইভাবে আমি করেছিলাম, আমি আমার মতন করে করার চেষ্টা করেছি, একদম ঘরোয়া, মানে কোনো নিয়ম মেনে করিনি কিছু। তো এইভাবে আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে যদি একটু পেঁয়াজ কলি থাকতো দিলে খুব ভালো হতো, কিন্তু নেই এখন বাড়িতে, তো সেই জন্য যেটুকু ছিল সেটুকু দিয়েই করলাম। অথেন্টিক মানে চিলি চিকেন নয়, একদম ঘরোয়াভাবে চিলি চিকেন, একটু মেয়েরা যে ভালোবাসে সেই জন্য করা। আর এইদিকে রাইসটাও আমার রেডি হয়ে গেছে। এই দেখুন ভাতের মানে একদম রাইসগুলো ঝরঝরে হয়েছে, একদম সোটা সোটা চালগুলো রয়েছে। তো পাশেই একটু কড়াইটা বসিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়েছিলাম, সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটু কাজু কিশমিশগুলো একটু ভেজে তুলে নিলাম। আমি পুরোটা ঘিয়ে করছি না, আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারেন। তো এইভাবে করে ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে এবারে ওর মধ্যে দিয়ে দেবো কিউব করে কিছুটা, মানে চিলি চিকেনের মতন আমি রাইসের জন্যও কিছুটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম। এরপরে আপনারা আপনাদের মতন করতে পারেন, এখানে ডিমের ভুর্জি করেও দিতে পারেন, কেউ চিংড়ি মাছ দিতে পারে, যেভাবে যে করবে। আমি শুধুই পেঁয়াজ দিয়ে যেটুকু রাইস করে রেখেছিলাম তো সেটা মিক্সড করে নেব। আর নুন তো দেওয়াই ছিল রাইসের সাথে, এরপর আমি কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম। তারপরে আমি একটু চিনি পেস্ট মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব, একটু ঘি অ্যাড করে, ব্যাস আমার রাইস একদম রেডি। একদম ঘরোয়াভাবে খেতে খুব ভালো হয়, একদম করে দেখবেন। এর মধ্যে আপনাদের পছন্দের সবজি আপনারা অ্যাড করতে পারেন, যেমন মটরশুঁটি এইসব। হ্যাঁ, তো আমার যেটুকু ঘরে ছিল আমি সেটুকু দিয়েই করেছি। তো এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও ভিডিওটা আমার যদিও আছে, এই দুপুরের খাবারটা আমি সার্ভ করে নিচ্ছি, তো সেটাই বলার ছিল যে আমি এর পরের দিনে অবশ্যই জামাই ষষ্ঠীর ভিডিও আপলোড করব। জামাই ষষ্ঠীর ভীষণ ভালো ভিডিও অবশ্য আমার কাছে আছে, আমি আসলে এডিট করে ওঠা হয়নি ওই ভিডিওটা, সেই জন্যই আমি দিতে পারলাম না আজকে। নাহলে আজকে আমি জামাই ষষ্ঠীর ভিডিওটাই দিতাম, জামাই ষষ্ঠীর ভিডিওটা এডিট না করার কারণে এটা দিয়ে দিলাম আজকে। তো পরের দিন জামাই ষষ্ঠীর ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে দেব। আর এই যে আমার লাঞ্চ দুপুরের সার্ভ করে নিয়েছি, এরপর খেয়ে তারপরে যেটুকু যা কাজ বাজ ছিল সেটুকু সেরে নিয়ে মেয়েদেরকে নিয়ে সন্ধেবেলায় পড়তে বসিয়েছি। এই যে তুতাই লিখছে, সামনে মনাই পড়ছে। তুতাই এখন টুকটাক লেখা শিখে গেছে, যেমন স্পেলিংগুলো এগুলো একটু একটু করে শিখছে। এরপরে তো বড় হচ্ছে, ও চাই না এত তাড়াতাড়ি বড় হয়ে যাক, কিন্তু বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল। আমি তুতাইকে সবসময় বলি, কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। তো এই মেয়েদেরকে একটু পড়াতে বসেছি। তো এই অবধিই ছিল আজকের ভিডিওটা। এই যে মনাইকেও একটু পড়াচ্ছি, তুতাইয়ের পাপা, মনাই তুতাইয়ের পাপা যেহেতু ডিউটি গেছে, দুজনকে নিয়েই বসেছিলাম। টাটা।